গভীর রাতের নিস্তব্ধতায় এক অসহায় হিন্দু নারী আশ্রয় চাইলেন এক তরুণ ইমামের কাছে। আর তারপর শুরু হলো সাহস, মানবতা ও ঈমানের এক রুদ্ধশ্বাস কাহিনী। এই ইসলামিক মোরাল স্টোরিতে দেখুন কিভাবে একজন ইমাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়ান এবং একজন নিরপরাধ নারীর জীবন ও সম্মান রক্ষা করেন। এই গল্প আমাদের শেখায় ইসলাম মানবতার ধর্ম। অসহায়ের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈমানের পরিচয়। রহস্য, আবেগ ও শক্তিশালী নৈতিক বার্তায় ভরা এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন আর অনুভব করুন হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনন্য শিক্ষা। গভীর রাত, চাঁদের আলো যেন লজ্জায় মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। প্রাচীন শহর আমিরগঞ্জের পুরনো পাড়ায় একটিমাত্র আলো জ্বলছে মসজিদের পেছনের ছোট্ট কামরায়। হারিকেনের কমলা শেখা কাঁপছে, যেন ভয় পেয়েছে। তার আলোয় বসে আছেন তরুণ ইমাম আবদুল্লাহ, বয়স মাত্র ৩৭। চেহারায় নরম দাড়ি, চোখে গভীর শান্তি। তিনি কোরআন শরীফের পাতা উল্টাচ্ছেন আস্তে আস্তে। মুখে অস্ফুট স্বরে বেরুচ্ছে সূরা আর রহমানের আয়াত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চারদিক নিস্তব্ধ, শুধু দূরের কুকুরের ডাক আর হারিকেনের ফোঁস ফোঁস শব্দ। মসজিদের মিনারে বাতাসের দীর্ঘশ্বাস। হঠাৎ টক টক টক, দরজায় ধাক্কা। এত রাতে? ইমাম সাহেব চমকে উঠলেন, হাতের কোরআন বন্ধ করে উঠে দাঁড়ালেন। আবার ধাক্কা, এবার জোরে, যেন কেউ ভেঙে ফেলতে চায়। কে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। বাইরে থেকে এলো কেঁপে ওঠা কণ্ঠস্বর। দরজা খুলুন প্লিজ, ইমাম সাহেব, দরজা খুলুন, আমাকে বাঁচান। একজন নারী কণ্ঠস্বর, আতঙ্কে ভাঙা গলা। কথাগুলো স্পষ্ট হলেও তার ভেতরে যেন গলা ধরে আছে কান্না, ভয়ের কাঁপন। ইমাম ইউসুফের বুকের ভেতর হঠাৎ করে ধক করে উঠল। গভীর রাত, মসজিদের হুজরা, বাইরে এক অজানা নারী, তার সাহায্যের আরতি, আর ওপাশে তিনি একাকী, তরুণ, মসজিদের ইমাম। এখন দরজা খুলব। কে জানে কেও, হয়তো ফাঁদ, হয়তো সৈন্যদের পাঠানো কোনো চালাকি। আবার যদি সত্যিও হয়, যদি কোনো অসহায় নারী হয় যার উপর জুলুম হচ্ছে, আমি দরজা না খুললে কি জবাব দেব আল্লাহর কাছে? বাইরে আবার কড়া নাড়া, এবার আরও তাড়াহুড়ো। দয়া করে দরজা খুলুন, তারা চলে আসছে। আমি হিন্দু, কিন্তু মানুষ তো, আমাকে বাঁচান। আমি হিন্দু, কিন্তু মানুষ তো। কথাটা যেন ছুরি হয়ে বিঁধল ইমাম ইউসুফের বুকে। পবিত্র কোরআনের ঠিক সেই আয়াতটাই তার মনে ঝলসে উঠল। ধর্মের পার্থক্য যাই হোক, মজলুমের সাহায্য করা তোমাদের দায়িত্ব। তিনি হারিকেনটা একটু সামলে উঠলেন, গভীর শ্বাস নিলেন, খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কে আপনি? নাম কি আপনার? বাইরে থেকে হাপরের মতো হাঁপাতে হাঁপাতে গলা এলো, না, নন্দিনী, আমি নন্দিনী, সোনারকার গোপালের মেয়ে। আমাকে ওরা। কথা শেষ হওয়ার আগেই দূর থেকে ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ, ভারী বুটের আওয়াজ, কারো কর্কশ চিৎকার। ওদিকেই গেছে, মসজিদের দিকেই দৌড়েছে। ঘেরাও করো, কেউ যেন পালাতে না পারে। নন্দিনীর কণ্ঠস্বর একবারে ফিসফিসিয়ে গেল। ওরা এসে গেছে ইমাম সাহেব, বাঁচান, আল্লাহর নামে বলছি, দরজা খুলুন। এই একটা বাক্য যেন সব দ্বিধা কেটে দিল। আল্লাহর নামে। ইমাম ইউসুফের মনে পড়ল সেই হাদিস, যদি কেউ তোমার কাছে আল্লাহর নামে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দেবে। তিনি উঠে দাঁড়ালেন ঝট করে। তবু দরজার কাছে গিয়ে একবার বললেন, আপনি ওড়না দিয়ে মাথা ঢেকে নিন, আর যতটা পারেন নিজেকে আড়াল করুন। তারপর ভারী কাঠের কপাটের শার্ট খুলে তিনি দরজা সামান্য ভাগ করে দিলেন, যেন বাইরে থেকে সব একসাথে দেখা না যায়। ফাঁকটুকু দিয়ে ভেতরে সেধিয়ে এলো এক কাঁপা কাঁপা অবয়ব। একজন যুবতী মেয়ে, গাঢ় রঙের শাড়ি, নিচের অংশ প্রায় কুচকানো, মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে কত জায়গায় আটকে ছিঁড়ে গেছে ক্লান্ত। চুল এলোমেলো, কপালের পাশে কিছু চুল ভিজে লেগে আছে ঘামে আর অশ্রুতে। গলায় ভাঙা সোনার হার, কানে একটা দুল নেই, মনে হয় ছিনতাই হয়েছে পথে। কপালে লাল সিঁদুরের দাগ এলোমেলো,
তার ওপর ঘামের ফোঁটা। হাঁপাতে হাঁপাতে সে প্রায় ভেঙে পড়ল দরজার ঠিক ভেতরে। ইমাম ইউসুফ দ্রুত একপাশে সরে গিয়ে হাত তুলে ইশারায় বললেন, এদিকে আসুন, ভেতরে, দ্রুত। মেয়েটি, নন্দিনী, তাড়াহুড়ো করেই ভেতরে ঢুকল। পা কাঁপছে, জানি না কত দূর দৌড়ে এসেছে। দরজা বন্ধ করেই ইমাম ইউসুফ প্রথমবার স্পষ্টভাবে তার চোখের দিকে তাকালেন। চোখ দুটো লাল, ফুলে গেছে কাঁদতে কাঁদতে, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত জেদও আছে, বাঁচতে চাইবার জেদ, বাঁচার আকুতি। দরজাটা লাগিয়ে দিন দয়া করে, মেয়েটি কাঁপা কণ্ঠে বলল। দূর থেকে ঘোড়ার শব্দ বেড়ে উঠছে। খুব বেশি সময় নেই, কিন্তু এখন নতুন এক চিন্তা। মসজিদের হুজরায় গভীর রাতে এক অপরিচিতা অমুসলিম যুবতী। ধর্মীয় বিধান, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কোনো পরপুরুষ আর পর নারী নির্জনে একা থাকবে না, সেখানে তৃতীয় জন হবে শয়তান। তাহলে আরও একদিকে কোরআনের সেই আয়াত ঘুরছে মনের ভেতর, আর তোমরা দুর্বল, নিপীড়িত পুরুষ, নারী ও শিশুদের কারণে আল্লাহর পথে যুদ্ধ করবে না কেন? যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই বসতি থেকে বের করে আন, যার অধিবাসীরা জালিম। যুদ্ধ মানে সবসময় তরবারি না, কখনো কখনো কেবল দাঁড়িয়ে যাওয়া, কারো পাশে দাঁড়িয়ে যাওয়া। বাইরে হঠাৎ সৈন্যদের হাঁকডাক আরও কাছে ভেসে এলো। কেউ একজন চেঁচিয়ে উঠল, এই দিকটাও দেখো, এই মসজিদের পেছন দিকের ঘরটাও তল্লাশি কর। ইমাম ইউসুফের সিদ্ধান্ত নিতে আর 1 সেকেন্ডও বাকি নেই। তিনি দ্রুত হারিকেনটা তুলে নিয়ে সরিয়ে রাখলেন একটু আড়ালে, যাতে আলো সরাসরি দরজার দিকে না পড়ে। তারপর নন্দিনীর দিকে ফিরে হাত তুলে ইশারায় বললেন, ও দেয়ালের পাশে পর্দাটা দেখছেন, ওটার পেছনে একটা ফাঁকা জায়গা আছে, পুরনো কাঠের র‍্যাক আর কিছু বস্তা রাখা। আপনি এখনই ওখানে যান, আওয়াজ করবেন না কোনোভাবেই। যাই হোক, দরজা খুলতে হবে আমার। নন্দিনী থরথর করে কাঁপছে। কিন্তু ওরা যদি... আল্লাহ আছেন। তার গলায় কেমন এক অদ্ভুত স্থিরতা। তিনি প্রথমবার একটু দৃঢ় গলায় উচ্চারণ করলেন, আমি মিথ্যে বলবো না, কিন্তু আপনাকে ফাঁস করবও না, ইনশাআল্লাহ। যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। আপনি শুধু চুপ থাকুন, আর মনে মনে আপনার ঈশ্বরকে ডাকুন। আমরা আমাদের রবকে ডাকব। নন্দিনী থরথর করা হাতে শাড়ির আঁচল বুকের কাছে টেনে নিল। মাথা নিচু করে দ্রুত এগিয়ে গেল দেয়ালের কোণের পর্দাটার দিকে। পর্দাটা মলিন, কিন্তু মোটা কাপড়, তার পেছনে অন্ধকার। সে পর্দার ফাঁক দিয়ে ভেতরে ঢোকে এক কোণে গুটিয়ে বসল, বুকের কাছে দুহাত জড়িয়ে, যেন নিজেকেই শক্ত করে ধরে রাখতে চাইছে। চোখ বুঝে ফিসফিস করে উঠল, হে ভগবান, তুমি তো বলো, সব জীবের প্রাণ তুমি দিয়েছ। আজ যদি এই মানুষটা আমাকে আশ্রয় দেয়, তুমি আমাদের দুজনকেই বাঁচিয়ে দিও। ও পাশে ইমাম ইউসুফ দরজার দিকে হাঁটতে হাঁটতে নিঃশব্দে পড়ছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। বাইরে এসে টক করে নখ পড়ার আগেই তিনি কপাটের শার্টটা একটু ফাঁক করে রাখলেন, যেন হঠাৎ ভাঙচুর না করে সৈন্যরা। কে? তিনি গলার স্বর যতটা পারেন শান্ত রাখার চেষ্টা করলেন। বাইরে থেকে গর্জে উঠল এক কণ্ঠ, নবাবের 16, গজা খোল, ইমাম সাহেব। ইমাম ইউসুফ ধীরে ধীরে দরজা খুলে দিলেন, যতটা সম্ভব আড়াল রেখে। দরজা খুলতেই কাঁধে ঝোলানো বন্দুক আর কোমরে বাঁকা তরবারি ঝুলানো এক লম্বা দেহী সৈন্য চোখ কুচকে ভেতরে তাকাল। তার পেছনে আরও 2 জন, হাতে জ্বলন্ত মশাল। মশালের আগুনের আলো দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ে মুহূর্তের জন্য হুজরার অন্ধকারকে কাঁপিয়ে দিল। আলোটা একবার ছুঁয়ে গেল হারিকেনকে, কিতাবগুলোকে, চাঁটাইকে, তারপর সরে গেল দেয়ালের দিকে, ঠিক যেখানে পর্দাটা। পর্দার আড়ালে নন্দিনী। কি ব্যাপার সৈনিক ভাই? ইমাম ইউসুফ শান্ত কণ্ঠে বললেন, চোখ সামান্য নিচু। তিনি চেষ্টা করলেন যেন তার গলার স্বরে একটুও কাঁপুনি ধরা না পড়ে। সৈন্যটা বলল, এই রাতে একজন মেয়ে দৌড়ে পালাচ্ছিল, হিন্দু সোনারকার গোপালের মেয়ে। নবাবের হুকুম, ওকে ধরে নিয়ে যেতে হবে। কেউ লুকিয়ে রাখলে জানো তো তার কি হাল হবে? সে কথাটা বলে কুৎসিত এক হাসি দিল। ইমাম ইউসুফ উত্তর দিলেন, আপনি তো জানেন এটা আল্লাহর ঘর। এখানে কেউ আশ্রয় নিতে এলে তার আসল আশ্রয়দাতা তো আল্লাহই।
আমার হুজরার ভেতরে আপনি যা খুশি দেখে নিতে পারেন, আমি কিছু লুকিয়ে রাখি না। কথাটা শুনে সৈন্যটা এক মুহূর্ত ভ্রু কুচকাল। হয়তো এমন উত্তর আশা করেনি। তারপর থুতু নিক্ষেপ করল একপাশে। হ্যাঁ, বড় আলেম সেজো। রাস্তা দিয়ে ওকেই মসজিদের দিকেই দৌড়াতে দেখা গেছে। ভেতরে লুকিয়ে থাকলে কিন্তু সব খবরই বের করব। ইমাম ইউসুফ একপাশে সরে দাঁড়ালেন, দরজাটা আরও খুলে দিলেন। এটা আল্লাহর ঘর, আপনারা যতটা ইচ্ছে খুঁজে দেখতে পারেন, তবে খেয়াল রাখবেন সম্মানের জায়গা যেন অসম্মান না হয়। সৈন্যটা ভেতরে পা রাখল। মাটিতে পেরেক লাগানো ভারী বুটের ঘষা শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে। পেছনের দুজনও ঢুকে পড়ল, হাতে মশা লুচিয়ে। ঘরের এক প্রান্তে কিতাবের স্তূপ, একদিকে পুরনো বাক্স, আর এক কোণে টাঙানো সেই মোটা পর্দা, যার আড়ালে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে নন্দিনী। মশালের আলো কাঁপতে কাঁপতে ঘরের দেয়াল ছুঁয়ে গেল। পর্দাটার উপর নাচতে লাগল আগুনের লাল আভা। প্রথম সৈন্যটা ডান দিকে তাকালো, কিতাবের স্তূপে লাথি মেরে বলল, এগুলো সব কি? এত কিতাবের কি দরকার? ইলমের দরকার সবসময়ই থাকে, ইমাম ইউসুফ মৃদু কণ্ঠে বললেন। দ্বিতীয় সৈন্যটা এগিয়ে গেল বাম দিকে, পুরনো বাক্সটার কাছে। লাথি মেরে ঢাকনাটা খুলল। ভেতরে শুধু পুরনো কাপড়, কিছু খাতা আর শুকনো খেজুর রাখা। এখানে তো কিছুই নেই, সে বিরক্ত গলায় বলল। তৃতীয় সৈন্যটা সোজা এগিয়ে গেল পর্দার দিকে। নন্দিনীর বুকের ভেতর ধড়ফড় করছে, এত জোরে যে সে নিজেই মনে করছে বাইরেও শব্দটা শোনা যাচ্ছে। সে হাত দুটো মুখের উপর জোরে চেপে ধরে আছে, যেন নিজের হাঁপানো শব্দ এভাবে থামিয়ে রাখতে পারবে। ঠিক তার সামনে পর্দার ওপাশে ভারী বুটের শব্দ থেমে গেল। তৃতীয় সৈন্যটা হাত বাড়িয়ে পর্দাটা সরিয়ে দিতে চাইল, আর সেই মুহূর্তেই ঘরের ভেতর যেন সময় থমকে দাঁড়াল। ইমাম ইউসুফ সেই দিকেই তাকিয়ে আছেন আর মনে মনে পড়ছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর আমি তাদের সামনে এক প্রাচীর সৃষ্টি করি, আর তাদের পেছনে এক প্রাচীর সৃষ্টি করি, অতঃপর আমি তাদের ঢেকে দিই, ফলে তারা কিছুই দেখতে পায় না। তার গলার স্বর উচ্চারিত হয়নি, কেবল ঠোঁটে, মনে মনে। তৃতীয় সৈন্যটার আঙুল পর্দার কিনার ছুঁয়ে গেল। সে একটু টান দিল, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল, যেন তার ভেতরের কোনো এক অদৃশ্য শক্তি হাতটাকে থামিয়ে দিল। ওর চোখ হঠাৎ এদিক ওদিক ঘুরতে লাগল, কিন্তু তার দৃষ্টি পর্দার গায়ের ওপরই গেঁধে রইল। আড়ালের দিকে সে তাকাচ্ছে না একবারও। সে তাঁত ঝাঁকালো বিরক্ত হয়ে, যেন হঠাৎ মন পরিবর্তন হল। তারপর পেছনে ঘুরে বলল, এখানে কে থাকবে আর? ওদিকটা দেখো, ওই বাক্সগুলোর পেছনেও দেখে নাও। তার গলা শীতল, স্বাভাবিক, যেন পর্দাটার নিচে কেউ থাকতে পারে, এই চিন্তাটাই তার মাথায় এলো না। নন্দিনী সেই মুহূর্তে নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না। খুব সামান্য ফাঁকের মধ্য দিয়ে সে সৈন্যের ছায়া দেখল, ঠিক তার সামনে, এক হাত দূরত্বে, কিন্তু সৈন্যটা তাকালও না পর্দার আড়ালে, যেন সে আছে অথচ তাদের চোখের কাছে নেই। এটা কিভাবে সম্ভব? ঠিক তখন দ্বিতীয় সৈন্যটা কিতাবের র্যাকের পেছনে উকি মারার জন্য এগিয়ে এলো। সে অকারণে জোরে একটা কাতর গলা করল, এই, ওদিকে কি আছে? প্রথম সৈন্যটা বিরক্ত স্বরে বলে উঠল, কিছু নেই, চলো বাইরের বারান্দাটা দেখি, এই হুজরায় কেউ লুকিয়ে নেই। কথাটা বলে সে ঘুরে দাঁড়াল। তার পায়ের নিচে মেঝেতে পড়ে থাকা একটা ছোট পুঁতি আটকে গিয়েছিল। সে সেটা পায়ের আঙুল দিয়ে ঠেলে সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি তাকালো সেই দিকে, যেদিকে পর্দাটা, যে আলে নন্দিনী ফ্যাকাশে মুখে অপেক্ষা করছে। কিন্তু চোখ তার পর্দার পাশ দিয়েই সরে গেল, যেন পর্দাটা আছে, কিন্তু তা যেন কিছুরই আড়াল নয়, অদৃশ্য, উপেক্ষিত। মিনিট দুয়েক ধরে তারা আরও একটু এদিকে ওদিকে খুঁজে দেখে তারপর একসময় বিরক্ত স্বরে বলল, ইমাম সাহেব, যদি আমাদেরকে মিথ্যে বলেন, যদি পরে জানতে পারি ওকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার জন্য ভালো হবে না। ইমাম ইউসুফ স্থির গলায় বললেন, আমি মিথ্যে বলি না। আপনাদের সামনে যা আছে আপনারা তাই তো দেখলেন। প্রথম সৈন্যটা গর্জাতে গর্জাতে বাইরে বেরিয়ে গেল, পেছনে আরও দুজন। দরজা থেকে বের হওয়া মাত্রই ঠান্ডা রাতের বাতাস ভেতরে ঢুকে হারিকেনের আলো কাঁপিয়ে দিল। বাইরে থেকে ভেসে এলো আরেকজন সৈন্যের গলা, কিছু পেলে? না, গর্জে উঠল প্রথমজন। ওদিকে নেই, হয়তো অন্য গলিতে ঢুকে গেছে, চলো সামনে গিয়েই ঘিরে ধরি। তাদের পায়ের শব্দ, ঘোড়ার খুরের শব্দ, মশালের আঁচের কটমট, সবকিছু আস্তে আস্তে দূরে সরে যেতে লাগল। আবার ফিরে এলো মসজিদের চিরচেনা নীরবতা। ইমাম ইউসুফ কয়েক সেকেন্ড দরজার পাশে দাঁড়িয়ে স্থির থাকলেন।
তারপর ধীরে ধীরে দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করলেন, শার্ট তুলে লাগিয়ে দিলেন। জানালার পাশে গিয়ে কান পেতে বাইরে শোনার চেষ্টা করলেন। শহরটা আবার দূর থেকে কেবল ফিসফিস শব্দে গমগম করছে, কিন্তু মসজিদ মহল্লা এখন আপাতদৃষ্টিতে শান্ত। হারিকেনের দিকে ফিরে এসে তিনি একটা লম্বা শ্বাস ছাড়লেন। মনে হল বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন একটু নরম হল। তারপর তিনি ধীরে পা টিপে টিপে দেয়ালের সেই কোণের দিকে এগোলেন যেখানে পর্দাটা ঝুলছে। আপনি বের হতে পারেন। গলার স্বরটা তিনি যতটা পারেন কোমল রাখলেন। পর্দাটা ধীরে ধীরে সরল ভেতর থেকে। নন্দিনী বেরিয়ে এলো, কিন্তু তার চোখ দুটো বিস্ফোরিত। সে এখনও যেন বিশ্বাস করতে পারছে না যে সে ধরা পড়েনি। গলা শুকনো, হাফ ধরা। এক হাতে সে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, অন্য হাতে বুকে আঁচল টেনে চেপে রেখেছে। তার চোখ থেকে দুমদাম করে নেমে এলো অশ্রুবিন্দু, গাল বেয়ে গড়িয়ে পড়ল থুতনির দিকে। ওরা ওরা আমাকে দেখেনি কেন? সে ফিসফিস করে বলল, আমি তো ঠিক ওখানেই বসেছিলাম, একেবারে সামনে। ইমাম ইউসুফ তার দিকে সরাসরি তাকালেন না, চোখ সামান্য নিচু রেখে বললেন, যাকে আল্লাহ নিজে আড়াল করে দেন তাকে কেউ দেখতে পায় না। আজ যা ঘটল এটা আমাদের কারো শক্তি না, আল্লাহ আড়াল করেছেন আপনাকে। নন্দিনী কেঁদে ফেলল এবার, হাউমাউ করে নয়, বরং নিঃশব্দ, কাঁপতে কাঁপতে। সে হঠাৎ দু হাতে নিজের মুখ ডেকে মেঝেতে বসে পড়ল। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তো ভেবেছিলাম আজই আমার শেষ রাত। বাবা, মা, কে জানে কি হাল হয়েছে তাদের। আর আমি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, সুপ সুপ করে কেঁদে উঠল। ইমাম ইউসুফ কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মাথার ভেতর আবার ঘুরে গেল ধর্মীয় বিধানের কড়া কঠিন কিছু কথা। নারী পুরুষের নির্জনতা হারাম, রাত গভীর, শহরে কড়া তল্লাশি চলছে, আর তিনি এক অমুসলিম যুবতীকে আশ্রয় দিয়েছেন নিজের হুজরায়। বাইরে যদি কেউ জানতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে আরেকটা কথা ঠেলে উঠল। যদি এই মেয়েটা আজ ধরা পড়ত, যদি তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জালিমের দরবারে হাজির করা হতো, তার স্বচ্ছ দৃষ্টিটা যদি ছিন্ন ভিন্ন হতো, তার আর্তনাদের কি আমি কল্পনা করতে পারি? আর আমি তখন কি বলতাম? আমি তো আল্লাহর ঘরে ছিলাম, কিন্তু তার জন্য দরজা খুলিনি, কারণ সে ভিন্ন ধর্মের ছিল। ঘৃণা হল নিজেরই চিন্তাতেই। তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়ালেন। হে আল্লাহ, তিনি মনে মনে বললেন, এটা কি আমার ঈমানের পরীক্ষা? আপনি কিতাবে শিখিয়েছেন ন্যায় আর মানবতার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর আমি তো পড়েছি কিভাবে তিনি মুশরিকের, ইহুদির নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আবার আপনি নিষেধ করেছেন ফিতনার দরজা খুলতে। আমি কি করব? আমাকে পথ দেখান। নন্দিনীর কাদা ধীরে ধীরে একটু থামল। সে চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে মাথা তুলল। আপনি চাইলে আমাকে এখান থেকে বের করে দিতে পারেন ইমাম সাহেব। সে নিজের গলাটা শক্ত করার চেষ্টা করল। আপনারই মতো আপনার ধর্মেও নিয়ম আছে শুনেছি আমি। আপনার বিপদ আমি বাড়াতে চাই না। আমি তখন নিজে একা, যা হবে হবে। আমি শুধু। হঠাৎ গলা ভেঙে গেল। আমি শুধু আশা করেছিলাম অন্তত একটা মানুষ আমাকে দরজাটা খুলে দেবে। আপনি সেটা করেছেন। এর জন্যই আমি সারা জীবন আপনার ঋণে থাকব। ইমাম ইউসুফ মাথা তুললেন ধীরে। তার চোখে দয়া, মমতা আর অদৃশ্য এক জিদ ভেসে বেড়াচ্ছে। আমি যদি আপনাকে এখন বের করে দিই, তিনি শান্ত গলায় বললেন, তাহলে ওরা আপনাকে নিশ্চয়ই ধরে ফেলবে। আপনি কি তা চান? নন্দিনী একবার কাঁপা মাথা নেড়ে না বলল, কিন্তু মুখে কিছু বলতে পারল না। আমরা প্রথমে কিছু বুঝে নেই, তিনি বললেন। কি হয়েছে? কেন ওরা আপনার পেছনে লেগেছে? আপনি কোথা থেকে এসেছেন? আপনার নিজের মুখ থেকেই যেন সবটা শুনি। তারপর ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে পথ দেখাবেন সেভাবেই কিছু করব। আমি একা কিছুই না, তিনি আছেন। হারিকেনটা তিনি একটু কাছে টানলেন, যেন আলোটা সামান্য উজ্জ্বল হয়, কিন্তু একদম উজ্জ্বল নয়, বাইরে থেকে যেন দেখা না যায়। তারপর চাটাইয়ের একটা প্রান্ত ইশারায় টেনে বললেন,
আপনি বসুন, আমি এখানে দূরে বসছি। আপনি নির্ভয়ে কথা বলুন, আমি অপ্রয়োজনে আপনার দিকে তাকাবো না। আপনি তো আমার বোনের মতো। এই বোন শব্দটা শুনে নন্দিনীর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। তার চোখে আবার পানি এসে গেল, কিন্তু সে কাঁদল না এবার। চুপচাপ মাথা নেড়ে চাটাইয়ের এক প্রান্তে বসে পড়ল, পায়ের কাছে শাড়ির খুঁটগুলো গুটিয়ে নিল, যেন নিজেকে যতটা সম্ভব ছোট করে রাখার চেষ্টা করছে। ইমাম ইউসুফ একটু দূরে আরেক কোণে বসলেন, দেয়ালে হেলান দিয়ে। তাদের মাঝখানে পড়ে রইল হারিকেনের ছোট্ট আলো, আর চারদিকে গাঢ় নীরবতা। ঘন রাতের অন্ধকার যেন দেয়ালের গা বেয়ে নেমে এসে ঘরটাকে আরও ছোট করে ফেলেছে। বাইরে দূরে কোথাও কুকুরের ডাক, নদীর জলের গড়গড়া আর মাঝে মাঝে ভেসে আসা সৈন্যদের অস্পষ্ট হুড়মুড় শব্দ, সব মিলিয়ে যেন এক অদৃশ্য পর্দা টানিয়ে রেখেছে এই ছোট্ট ঘরের চারপাশে। বলুন নন্দিনী, ইমাম ইউসুফ ধীরে ধীরে বললেন, আপনি কেমন করে এখানে এলেন? শহরের কোন দিক থেকে দৌড়ে এসেছেন? নন্দিনী গলা খাকারি দিয়ে নিল একবার। গলার স্বর এখনও কাঁপছে, কিন্তু দম টেনে সে নিজেকে সামলে নিল। আপনি হয়তো চেনেন, সে বলতে শুরু করল। বাজারের মাঝখানে যে সোনারকারের দোকান, গোপাল দাস জুয়েলার্স, ওটাই বাবা বহু বছর ধরে এখানে ব্যবসা করছেন। মুসলমান হিন্দু সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল সবসময়। আপনার মসজিদের ঠিক উল্টো পাশের গলির ওখানেও তো কত মুসলমান ভাইয়ের জন্য গয়না বানিয়ে দিয়েছেন বাবা। বিয়ের কনের জন্য, কারোর নামাজের তসবিহের হিরে আটা হ্যান্ডেল, কি না বানিয়েছেন। কিন্তু গত কয়েক মাস ধরে সব বদলে গেছে। তার কথা জুড়ে ভেসে এলো সেই দিনের দৃশ্য। দুপুরে মাটিতে পড়ে থাকা এক বৃদ্ধ সোনারকার, লাঠির ঘা, অপমানিত চিৎকার। ইমাম ইউসুফ শান্ত গলায় বললেন, নবাবের খাজনা বাড়ার পর থেকে, তাই তো? নন্দিনী মাথা নেড়ে হ্যাঁ বলল। নবাবের নতুন সুবেদার এসেছে শহরে, কাসিম খান নাম তার। সে নাকি খুব ধার্মিক মুসলমান, তাই বলে সবাইকে ভয় দেখায়। কিন্তু তার চোখে কোনো ধর্ম নেই, আছে শুধু লোভ আর অহংকার। সে বাবার দোকানে এসে বলল, এই শহরের সব সোনা এখন থেকে নবাবের। তুমি আমাদের জন্য গোপনে স্বর্ণ মজুদ রাখবে, বাজার দরে বিক্রি করবে না। সে থেমে গেল একটু, গলা শুকিয়ে এলো। আর? ইমাম ইউসুফ আলতো স্বরে বললেন। আর? নন্দিনীর মুখ বিকৃত হয়ে গেল ঘৃণায়। সে বলল, তার ২ নম্বর স্ত্রী নাকি খুব অল্প বয়সী একটা সুন্দরী মেয়ে হওয়া চাই। বাবার গয়নার দোকানে নাকি শহরের কত মেয়েকে সে দেখে এসেছে, কিন্তু তার চোখ নাকি আমার ওপর পড়ে গেছে। তার গলায় থরথর কাঁপুনি। আপনার বাবা কি বলেছেন তখন? বাবা প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু তারপর তিনি মাথা নোয়াননি। নন্দিনীর চোখে হঠাৎ গর্বের আভা জ্বলে উঠল। তিনি বলেছিলেন, আমি গরিব মানুষ, স্বর্ণ দিয়ে দিন কাটাই, কিন্তু মেয়ে আমার ধন, তাকে আমি জোয়ারে বিক্রি করব না। তুমি যদি মুসলমান হয়েও সত্যিকারের ধর্ম মানতে, তাহলে কখনো এমন কথাই বলতে না। ইমাম ইউসুফের ঠোঁটে নিঃশব্দ একটা ধন্যবাদ ভেসে উঠল, ওই বৃদ্ধ গোপাল দাসের জন্য, যার মুখ দিয়ে বেরিয়ে এসেছে ধর্মের সত্য কথার দাবি, যদিও সে নিজে মুসলমান নয়। তারপর তিনি জানতে চাইলেন, তারপর থেকে আমাদের দিন শুরু হলো দুঃস্বপ্ন দিয়ে, নন্দিনী বলল। প্রথমে ওরা বাজারে এসে দোকান ভেঙে দিল, সোনা লুট করে নিল অনেক। তারপর রাতের বেলা কিছু অচেনা লোক আমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করত। বাবা থানায় গেলেন, কিন্তু থানা তো তাদেরই, কেউ কিছু শুনল না। দিনের বেলা আপনাদের মতো কিছু মুসলমান ভদ্রলোক এগিয়ে এলেন, বললেন, গোপালদা, দরকার হলে আমরা পাশে থাকব। কিন্তু রাতে কেউ পাশে থাকেনি, কেউ থাকতেও পারত না, ভয়ে। তার চোখে আপাতত কোনো আক্রোশ নেই মুসলমানদের প্রতি, আছে এক ধরনের নিরাশা, এক অনুভূতি, সবার ভয় কাজ করে। আজ সকালবেলা নন্দিনী কাঁপা গলায় বলল, আমরা খবর পেলাম কাসিম খানের সৈন্যরা নাকি সরাসরি আমাদেরই খুঁজছে। বাবা বুঝে গেলেন আজ আমাদের ওপরই নেমে আসবে সব। তিনি মাকে বললেন, ওকে লুকিয়ে রাখতেই হবে। আমাকে তিনি দোকানের গুদাম ঘরের ভেতর লুকিয়ে রাখলেন, একটি পুরনো কাঠের বাক্সের আড়ালে। কিন্তু বিকেলের দিকে একসময় দেখলাম দরজার বাইরে হইচই, সৈন্যরা বাড়িতে ঢুকে পড়েছে। আমি গুদামের ছোট্ট জানালা দিয়ে দেখলাম ওরা বাবাকে টেনে এনে রাস্তায় ফেলল। একজন বলল, তোর মেয়ে কোথায়? বাবা বললেন, আমি জানি না। আরেকজন লাঠি উঠিয়ে দিল।
নন্দিনীর গলা আবার বুঝে এলো। অদৃশ্য সেই দৃশ্য যেন দৃশ্যমান হয়ে উঠল হুজরার বাতাসে। লাঠির শব্দ, ভাঙা হাঁক, মানচিত্রের মতো রাস্তার ধুলোয় গড়িয়ে পড়া বৃদ্ধের দেহ। হয়তো আপনি দেখেছেন, নন্দিনী বলল বিষণ্ণ কণ্ঠে। বাজারের কাছে এই ঘটনা ঘটেছে। ইমাম ইউসুফ ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, দেখেছি। আমি তখন অনেক দূরে ছিলাম, কিন্তু দৃশ্যটা মনের ভেতরে এখনও গেঁথে আছে। তারপর একসময় সব শব্দ থেমে গেল। নন্দিনী বলল, আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম বাবা আর মা দুজনকেই সৈন্যরা টেনে তুলছে। হয়তো তাকে ধরে নিয়ে গেছে কোথাও। তারপর কিছু করেই বাড়ির ভেতর ঢুকল আরও কয়েকজন সৈন্য। আমি বুঝলাম এবার তারা আমাকে খুঁজবে। আমি অনেকক্ষণ নিজেকে সামলে রাখতে পারলাম, কিন্তু যখন ওদের পায়ের আওয়াজ গুদামের দরজার একদম কাছে, তখন আমি আর থাকিনি সেখানে। গুদামের পেছনের দিকে একটা খুব সরু সিঁড়ি আছে, যেটা কেউ জানে না প্রায়। সেই সিঁড়ি দিয়ে আমি পেছনের গলিতে নামলাম। তারপর প্রাণপণে দৌড়াতে লাগলাম শহরের দিকে, ভিড় থাকলে হয়তো লুকিয়ে থাকতে পারবো ভেবে। কিন্তু আজ শহরটাই তো ফাঁকা, ভয়ে সবার দরজা জানালা বন্ধ। আমি পথ হারিয়ে যেতে যেতে হঠাৎ দূরে দেখলাম এই মসজিদের মিনার। সে এক মুহূর্ত থেমে হারিকেনের দিকে তাকালো। আমি ছোটবেলা থেকেই জানি, আল্লাহর ঘরে কেউ আশ্রয় চাইলে তাকেও নাকি কেউ বের করে দেয় না, ধর্ম যাই হোক। আমার ঠাকুরমা বলতেন, মুসলমানদের আর আমাদের ভগবান আকাশের মতো, নাম আলাদা কিন্তু ছায়া একই। তাই আমি দৌড়ে এসেছি এখানে। তার গলায় অপরাধবোধের সুর, যেন সে সীমা লঙ্ঘন করেছে। আপনি ঠিকই করেছেন, ইমাম ইউসুফ নির্ভার গলায় বললেন। আল্লাহর ঘর মজলুমের জন্য সব সময় খোলা। আপনার ঠাকুরমা ভদ্রমহিলা ছিলেন নিশ্চয়ই, এমন কথা সহজে সবাই বলতে পারে না। নন্দিনী অপ্রস্তুতভাবে তাকাল তার দিকে। আপনি রাগ করলেন না যে আমি আপনার মসজিদের ভেতরে এলাম? আমি তো আপনার মতো নই, আমার ঠাকুর দেবতা আলাদা। মানুষের কাঁদা আর্তনাদকে ভগবান আল্লাহ আলাদা করে শোনেন নন্দিনী। ইমাম ইউসুফ শান্ত হাসি দিয়ে বললেন, আপনি হয়তো আমাকে আপনার ধর্মের ভাষায় পাপ থেকে বাঁচতে সাহায্য করেছেন, আমি আপনাকে আমার ঈমানের ভাষায় ফরজ দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। মজলুমের পাশে দাঁড়ানো আমার ওপর ফরজ। কথাগুলো নন্দিনীর বুকের ভেতর এসে ধাক্কা খেল। এভাবে কেউ তাকে কখনো বোঝায়নি। সে আস্তে করে বলল, কিন্তু আপনি তো জানেন আমি হিন্দু মেয়ে। আমাদের কেউ হয়তো একদিনও ভাবতে পারত না এক মুসলমান ইমাম তার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কারোর পাশে দাঁড়াতে পারে। আমি তো ছোট থেকে শুনেছি মুসলমান মানেই ভয়ঙ্কর, অমঙ্গল। কথা শেষ না করেই সে থেমে গেল। ভাবল, এভাবে বলা ঠিক হল কি? ইমাম ইউসুফ মৃদু নিঃশ্বাস ফেললেন। আমরা এক একজন এক এক সময় একে অপরকে ভয় দেখিয়ে বড় হয়েছি। এই দোষ ধর্মের না, আমাদের। সত্যি বলতে কি, আমাদের মধ্যেও অনেকেই তো ভাবে হিন্দু মানেই শত্রু, অনার্য, অথচ মানুষ তো আগে মানুষ। তিনি একটু থামলেন। আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের আসল দিন শেখায় প্রতিটি নিষ্পাপ মানুষের প্রাণের মর্যাদা আছে। মুসলমান হোক বা না হোক, যার ওপর জুলুম হচ্ছে তার পাশে দাঁড়ানোই আমাদের ঈমানের দাবি। আমি যদি আপনাকে ফিরিয়ে দিতাম, তবে আমি নিজেকেই ফিরিয়ে দিতাম আল্লাহর দরজা থেকে। আপনি কাঁদছিলেন, সেটা আপনার ঈশ্বর শুনেছেন, আর আমাকে সামনে এনে দাঁড় করিয়েছেন, আমি যেন আমার দায়িত্ব পালন করি। এটাই আমার বিশ্বাস। ঘরের ভেতর বুক কাঁপানো এক ধরনের নীরবতা নেমে এলো। বাইরে দূরের আকাশে শুক্লপক্ষের চাঁদ একটু পশ্চিমে হেলে পড়েছে, রাত গড়াচ্ছে। তাহলে এখন কি হবে? নন্দিনী শরীরটা সামান্য সামলে বসে প্রশ্ন করল। সৈন্যরা তো ভাবছে আমি এই দিকে দৌড়ে এসেছি, তারা কি আবার আসবে না? আসতে পারে, ইমাম ইউসুফ বললেন। হয়তো বড় দল নিয়ে, হয়তো হঠাৎ, হয়তো ভোরের দিকে। এই হুজরায় আপনাকে লুকিয়ে রাখা যাবে না আর বেশিক্ষণ। আল্লাহ আজ যে অবিশ্বাস্যভাবে আপনাকে আড়াল করলেন, এটা তার কুদরত। কিন্তু আমাদেরও তো সাবধানতা অবলম্বন করতে হবে। তাওয়াক্কুল, ভরসা মানে তো বেপরোয়া হওয়া নয়। তাহলে? নন্দিনী উৎকণ্ঠায় প্রশ্ন করল। ইমাম ইউসুফ একবার ভাবলেন মায়ের কথা। তার মা থাকেন এই মসজিদটির পাশেরই এক ছোট্ট কুঁড়ে ঘরে। পুরনো বাড়ি থেকে আলাদা হয়ে এখানে উঠেছেন, ছেলে ইমাম হয়েছেন বলে।
যদি তিনি এখন দৌড়ে গিয়ে মাকে খবর দেন, কিন্তু বাইরের সৈন্যরা ঘাপটি মেরে থাকতে পারে, একটু নড়াচড়াও সন্দেহজনক হবে। আর রাত এখন অতি গভীর, নারীদেরও নিরাপত্তার প্রশ্ন। তারপর হঠাৎ তার মনে ভেসে উঠল বহু পুরনো একটা স্মৃতি। শৈশবে তার বাবা, এই মসজিদের পুরনো ইমাম, একবার তাকে নিয়ে এসেছিলেন হুজরার পেছনের দেয়ালের কাছে। তখনও তিনি কিশোর। বাবা ইশারায় বোঝালেন, দেখ ইউসুফ, এই পুরনো শহরটা অনেক সময় আগুনে পুড়েছে, যুদ্ধ দেখেছে, লুটপাট দেখেছে। তখন আলেম ওলামা সাধারণ মুসাফিরদের আড়াল করার জন্য অনেক গোপন সুড়ঙ্গ বানানো হয়েছিল। এই হুজরার পেছনেও একটা পথ আছে, যেটা শুধু ইমাম আর কয়েকজন বিশ্বস্ত মানুষই জানে। প্রয়োজনে যখন কারো প্রাণ হুমকিতে থাকবে, তখন এ পথ দিয়ে মসজিদের লোকদের অন্যদিকে পাঠিয়ে দেওয়া যায়। শহরের বাইরের পুরনো কবরস্থানের দিকে বের হয় সে পথ। তবে মনে রাখবি, এটা আল্লাহর আমানত, অকারণে কাউকে জানাবি না, অযথা ব্যবহারও করবি না। আজ এতদিন পরে সেই কথা যেন এক ধরনের ইলহাম হয়ে ফিরে এলো। গোপন সুরঙ্গ। ইমাম ইউসুফের ঠোঁট ফিসফিসিয়ে উঠল। কি বললেন? নন্দিনী জানতে চাইল। কিছু না, তিনি মুহূর্তে নিজেকে গুছিয়ে নিলেন। আমি একবার হুজরার পেছনের দেওয়ালটা পরীক্ষা করি। তিনি দাঁড়িয়ে সেই দেয়ালের দিকে এগোলেন, হাতি হারিকেন। নন্দিনী অবাক হয়ে তাকিয়ে রইল। দেয়ালের এক কোণে খুব সযত্নে মাটির প্লাস্টার দেওয়া জায়গাটা আলগা করে রেখে গেছে কেউ, কিন্তু উপরের সাধারণ লেপ পোছা দিয়ে সেটা চাপা। তিনি হাত দিয়ে ঠুকে দেখলেন ভেতরটা ফাঁপা। এক কোণায় ছোট্ট আয়রনের রিং, কুম্ভীরের চোখের মতো, পলেস্তারা দিয়ে ঢেকে রাখা। তিনি আঙুল দিয়ে একটু খুঁটে সেটা বের করলেন। ধীরে টান দিতেই পুরো ওই অংশটা ভেতরে দুলে উঠল। এক পুরু ইটের দরজার গোটা অংশ পেছনের দিকে চাপ পড়ে খুলে গেল। একটা থমকে থাকা ঠান্ডা বাতাস ভেসে এলো ভিতর থেকে, আধারের গন্ধ, স্যাঁতসেঁতে মাটির গন্ধ। নন্দিনী বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। এটা কি? সে কেঁপে ওঠা গলায় জিজ্ঞেস করল। এটা আল্লাহর আরেকটা রহমত, ইমাম ইউসুফ মৃদু কণ্ঠে বললেন। এই মসজিদের গোপন সুড়ঙ্গ অনেক আগে থেকেই আছে। শহরে কোনো বিপদ এলে যে পথে আলেম আর মুসাফিররা বের হয়ে যেতে পারত। আমার বাবা আমাকে একদিন দেখিয়েছিলেন, কিন্তু এই প্রথম মনে পড়ছে এত স্পষ্টভাবে। তিনি 1 সেকেন্ডের জন্য আকাশের দিকে মাথা তুলে বললেন, হে আল্লাহ, আপনি পথ দেখালেন, শকর, আলহামদুলিল্লাহ। সামনে অন্ধকার গর্তের মতো নেমে গেছে সরু পথটা। সিঁড়ি, ইট, স্যাঁতসেঁতে দেয়াল, সব মিলিয়ে কেমন একটা রহস্যময়, ভয়ের ভিতরে আশার সুর। এই সুড়ঙ্গটা শহরের বাইরে পুরনো কবরস্থানের পেছনে গিয়ে ওঠে। তিনি ব্যাখ্যা করলেন, ওখানে গেলে আপনাকে লুকিয়ে রাখার মতো কিছু জায়গা আমি জানি। আমার একটা পুরনো বন্ধু আছে, কবরগুলোর তত্ত্বাবধান করে। সে মানুষ খুব আল্লাহওয়ালা। আপনি চাইলে আজ রাতটা অন্তত ওখানে লুকিয়ে থাকতে পারবেন নিরাপদে। ভোরের আলো ফুটলে অন্য কোনো পথ খুঁজে বের করব ইনশাআল্লাহ। নন্দিনী একবার অন্ধকার গর্তটার দিকে তাকাল, তারপর ইমাম ইউসুফের দিকে। আপনি কি আমার সঙ্গে যাবেন? সে ধীরে জিজ্ঞেস করল। এই প্রশ্নের লজ্জাও আছে, ভয়ও আছে, অন্ধকারে একা নামার ভয়। আমি আপনাকে একা যেতে দিতে পারি না, তিনি উত্তর দিলেন। কিন্তু একই সঙ্গে আমি আপনার ঠিক পেছনেও থাকব না। আপনি আগে নামবেন, একটা মোড় পেরিয়ে থামবেন। আমি কিছুটা দূরে নেমে আসব, যেন শরিয়াতের বিধানও যতটা সম্ভব মানা হয়। আপনি আমার বোনের মতো, আমি তা ভুলব না কখনো। আর আল্লাহ আমাদের ওপর নজর রাখছেন, এটা তো আরও বেশি সচেতন করে দেয়। কথাগুলো শুনে নন্দিনীর বুকের ভেতর কিছু যেন আলগা হয়ে গেল, একটা ভারী গিট খুলে যাওয়ার মতো। আপনি বারবার আমাকে বোন বলছেন, সে ধীরে বলল। আমার নিজের কোনো ভাই নেই। ছোটবেলায় আমি প্রায়ই ভেবেছি, যদি একটা ভাই থাকত, সে হয়তো আজ বাবাকে মারধর করা থেকে বাঁচাতে পারত আমাকেও। কিন্তু আজ আমি দেখলাম, আমার ভাই হয়তো আমার ধর্মের ঘরে জন্মায়নি, অন্য ঘরে জন্মেছে, কিন্তু ভাইয়ের মতোই দাঁড়িয়ে গেছে আমার পাশে। তার গলায় অদ্ভুত কৃতজ্ঞতা আর বিস্ময়ের মিশ্রণ। ইমাম ইউসুফ একটু অস্বস্তি অনুভব করলেন। নিজের ভূমিকা নিয়ে অহংকার নয়, বরং লজ্জা। আমাকে অত উঁচুতে তুলবেন না নন্দিনী। আমি যা করছি এটা আমার ঈমানের দাবি। মানুষের জন্য মানুষের পাশেই দাঁড়ানো উচিত। আপনার প্রাণ হেফাজত করা, আপনার ইজ্জতের হেফাজত করা, এটা আমার ওপর ফরজ। এই ব্যাপারটায় আমি কোনো বাড়তি মহত্বের দাবি করি না।
আপনি যদি এই কথাটা প্রতিটা মানুষের কানে পৌঁছে দিতে পারতেন, নন্দিনী ফিসফিস করে বলল, হয়তো আজ আমার বাবার কাঁধে লাঠির ঘা খেতে হতো না। ইমাম ইউসুফ ধীরে ধীরে নন্দিনীর দিকে তাকালেন। তার কথায় এক ধরনের দৃঢ়তা ছিল, যা ভেতরের কষ্টকে ছাপিয়ে উঠছিল। হয়তো এই রাতটাই, এই পথটাই আল্লাহ তাআলা আমাদের দুজনকে একসাথে এনেছেন। আপনার গল্প, আমার দায়িত্ব, আর এই জালিমের বিরুদ্ধে মানুষের অন্তরের আগুন জ্বালানোর শুরু। আমরা জানি না কোন সামান্য কাজ কখন আল্লাহ বড় কিছু করে দেন। বাইরের আকাশে একটু একটু করে শিরীষ গাছের পাতার ফাঁক দিয়ে হালকা ফজরের আভা হয়তো টের পাওয়া যাচ্ছে, যদিও এখনও অনেক রাত। সৈন্যরা হয়তো কিছুক্ষণের জন্য অন্য গলিতে গেছে, কিন্তু আবার আসতে পারে যে কোনো সময়। সময় কম, ইমাম ইউসুফ বললেন। আপনি কি প্রস্তুত? সুড়ঙ্গে নামতে ভয় লাগছে? নন্দিনী অন্ধকারের দিকে তাকিয়ে একবার গলা শুকিয়ে নিল। ভয় তো লাগছেই, সে মৃদু হেসে বলল, কিন্তু এ ভয়ও তো ওদের হাতে ধরা পড়ার ভয় থেকে কম। আপনি পথ চলতে চলতে যাকে আপনার ঈশ্বর বলে ডাকেন, তাকে ডাকবেন হৃদয়ে। আমি আমার রবকে ডাকব। দুজনই অদৃশ্যের ওপর ভরসা করব, ইমাম ইউসুফ বললেন। আমরা কেউ কাউকে দেখতে না পেলেও তার নজর আমাদের ওপর থাকবে, ইনশাআল্লাহ। নন্দিনী মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি ভগবানকে ডাকব। তারপর একটু থেমে সে যোগ করল, আর আজ রাতে আমি আপনার আল্লাহকেও মনে মনে বলবো, যদি তিনি আছেন, তিনি যেন আপনাকেও রক্ষা করেন, আমাদের দুজনকেই। ইমাম ইউসুফের বুকের ভেতর এক ধরনের শীতলতা নেমে এলো এক অমুসলিম মেয়ের মুখে এমন কথা শুনে। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি যেন তার এই সৎ কথাগুলোর কদর করেন। তিনি সুড়ঙ্গের ওপরে হারিকেনটা নিচে নামিয়ে ধরলেন। ভেতরের অন্ধকারে সামান্য আলো ঢুকল। দেখা গেল সরু সিঁড়ি, ভেজা ইটের গা, আর দেয়ালের পাশে কিছু জায়গা, যেখানে মাটির চকচকে অংশ দেখে বোঝা যায় এখানে বহু আগে কেউ হাঁটত, এখন হয়তো আর হাঁটে না। আপনি নামুন, তিনি বললেন। চিন্তা করবেন না, আমি পেছনে আছি। নন্দিনী একবার গভীর শ্বাস নিল, তারপর পা বাড়াল সিঁড়ির প্রথম ধাপে। পা কাঁপছে, কিন্তু সে নামল। এক ধাপ, দুই ধাপ। পাতলা শাড়ির খুঁট মাটিতে লেগে যাচ্ছে, সে টেনে গুটিয়ে নিচ্ছে। হারিকেনের আলো তার মাথার ওপর। তিনি নিচে নামার সঙ্গে সঙ্গে আলো ধীরে ধীরে নিচে নামছে। কয়েক ধাপ নেমে গিয়ে সে হঠাৎ পেছনে তাকাল, যেন নিশ্চিত হতে চাইল ওপরের দরজার কাছে ইমাম ইউসুফ আছেন তো। তিনি তক্ষণই ফিসফিস করে বললেন, আমি আছি, আপনি এগিয়ে যান, যতক্ষণ না সামনে মোড় আসে, ওখানে থামুন। তার গলা নির্ভরতা দেয়। সুড়ঙ্গের ভেতর বাতাস ঠান্ডা, স্যাঁতসেঁতে। কোথাও কোথাও পানির ফোঁটা টপ টপ করে পড়ছে ছাদ থেকে। শব্দটা গুহার ভেতর গভীর প্রতিধ্বনি তুলছে। চারদিকে পুরনো মাটির গন্ধ, শ্যাওলার গন্ধ, আর এক অদ্ভুত নীরবতা, যা শুধু ভাঙছে দুজনের ধীরে ধীরে নেমে আসার শব্দে। একটা মোড় এসে গেল সামনের দিকে। নন্দিনী সেখানে থামল, ইশারা মতো। ইমাম ইউসুফ এখন তার মাথার অনেকটা উপরে থেকে নেমে আসছেন, হারিকেন হাতে। আলোটা দেয়ালে প্রতিবিম্ব হয়ে লম্বা ছায়া তৈরি করছে, কখনো লম্বা, কখনো ছোট। মোড় ঘুরে তারা এখন সরু করিডোর ধরে এগোতে থাকল। কোথাও কোথাও জায়গাটা এত সরু, দুই পাশে হাত ছুঁয়ে হাঁটতে হয়। নন্দিনীর শাড়ি একবার দেয়ালের কোণায় ফেসে গেল। সে থমকে গিয়ে আলগা করল। পিছন থেকে ইমাম ইউসুফ বললেন, আস্তে, কোনো তাড়া নেই, শুধু আওয়াজ যত কম হয় তত ভালো। একসময় সুড়ঙ্গটা হালকা ওপরে উঠতে থাকল। দূর থেকে মাটির গন্ধের সঙ্গে আর একটা গন্ধ ভেসে আসতে লাগল, খোলা বাতাস, ঘাসের গন্ধ, আর কোথাও কোথাও ধূপের হালকা সোঁদা গন্ধ, যেটা আসে শুধু এক ধরনের জায়গা থেকে, কবরস্থান। আমরা কাছে চলে এসেছি, ইমাম ইউসুফ ফিসফিস করে বললেন। এই সুড়ঙ্গের মুখটা পুরনো কবরস্থানের এক কোণে ওঠে। ওখানে খুব কমই কেউ যায়, ভয় পায় মানুষ, তাই নিরাপদই হওয়ার কথা। কয়েক পা এগিয়ে তারা দেখল সামনে মাটির এক ফাঁক, একটু ওপরে উঠলেই হয়তো খোলা জায়গা। হারিকেনের আলো তিনি সামান্য কমিয়ে দিলেন, যাতে ওপরের দিক থেকে কারোর দৃষ্টি আকৃষ্ট না হয়। আপনি আগে উঠুন, তিনি বললেন। ওপরে উঠে চারপাশ দেখে নিন, যদি কেউ না থাকে আমাকে টেনে নিতে সাহায্য করবেন। যদি কারোর শব্দ পান, আবার একটু নিচে সরে আসবেন চুপচাপ।
নন্দিনীর বুকের ভেতর আবার একটু ভয় কাজ করল, কিন্তু সে শ্বাস টেনে উঠে গেল ধীরে। ভেজা মাটির প্রান্ত ধরে একটু ধাক্কা দিয়ে সে কেঁপে ওঠা শরীর নিয়ে ওপরে উঠল। মাথা তুলতেই ঠান্ডা বাতাসের এক ঝাপটা তার মুখে এসে লাগল। তার সামনে প্রসারিত অদ্ভুত রহস্যময় এক দৃশ্য। চাঁদ এখন অনেকটাই পশ্চিমে হেলে পড়েছে। তার মলিন আভায় দেখা যাচ্ছে সারি সারি পুরনো কবর। কেউ কেউ ভাঙা, কেউ কাত হয়ে গেছে, অনেকেরই নাম লেখা অংশ শ্যাওলায় ঢেকে গেছে। বড় বড় শিরীষ বটগাছের ছায়ায় কবরগুলো আরও অন্ধকার দেখাচ্ছে। দূরে কোথাও একটা কাক ডাকছে গাঢ় স্বরে। হালকা বাতাস বয়ে যাচ্ছে, ঘাসের ডগা দুলছে। এই পুরো জায়গাটা শহর থেকে অনেকটা আলাদা, নিস্তব্ধ, ভয়ার্থ, আবার কোনো একটা অদ্ভুত শান্তিতেও ভরা। এখানে জীবিতদের কোলাহল নেই, আছে কেবল মৃতদের স্মৃতি। চারদিকে ভালো করে দেখে নন্দিনী বুঝতে পারল এই মুহূর্তে এদিকে কোনো মানুষের উপস্থিতি নেই। উৎসবের দিনগুলো ছাড়া গভীর রাতে কেউই তো স্বেচ্ছায় কবরস্থানে আসে না। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কেউ নেই, আপনি উঠকে পায়ে। ইমাম ইউসুফ সাবধানে এক হাতে হারিকেন ধরে অন্য হাতে সুরঙ্গের প্রান্ত ধরে উপরে উঠলেন। মাটির গায়ে তার পোশাকে সামান্য কাদা লাগল, কিন্তু তিনি খেয়াল করলেন না। মুখ বের করেই তিনি হারিকেনটা প্রায় নিভিয়ে দিলেন। সামান্য সলতে জ্বলছে, যাতে অল্প আলো থাকে, আবার দূর থেকে ধরা না পড়ে। আলহামদুলিল্লাহ, তিনি মৃদু কণ্ঠে বললেন, আমরা বের হতে পেরেছি। নন্দিনী চারদিকে তাকিয়ে বলল, হ্যাঁ। ইমাম ইউসুফ মৃদু হাসি দিয়ে বললেন, হয়তো এই রাতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর মধ্যে একটি, মানুষের ভয়ে কেউ আসে না এখানে, কিন্তু আল্লাহর বন্ধুরা যাদের কবর এখানে, তারা তো আছেনই। নন্দিনীর শরীর কেঁপে উঠল। আমি কবর থেকে খুব ভয় পাই, সে ধীরে বলল। মনে হয় অদৃশ্য কেউ যেন তাকিয়ে আছে, কেউ ফিসফিস করে নাম ধরে ডাকে। ভয় পাওয়া স্বাভাবিক, তিনি উত্তর দিলেন। কিন্তু কবর মানুষকে একটা কথা মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট। জালিমরা যত শক্তিশালী হোক, তারা একদিন এখানে শুয়ে থাকবে। আর আজ যে মজলুমরা কাঁদছে, কাল তারাই আল্লাহর কাছে নালিশ করবে। এই চিন্তা করলে কবরস্থানের ভয়টা কিছুটা কমে, অন্তত আমার কাছে। তিনি কয়েক পা এগিয়ে নরম ঘাসের ওপর দাঁড়িয়ে দৃষ্টি বিস্তার করলেন চারদিকে। ওই দিকটায় তিনি ডান দিকের এক কোণার দিকে ইশারা করলেন। একটা পুরনো মাজার আছে, পাশে একটা ছোট ঘর। আমার এক বুড়ো বন্ধু আব্দুস সামাদ চাচা এই কবরস্থানের তদারকি করতেন। এখন তিনি অসুস্থ, বেশিরভাগ সময় ঘরের ভিতর থাকেন। খুবই আল্লাভীরু, দয়ালু মানুষ। উনি বেঁচে থাকলে আপনি আজ রাতটা তার ঘরেই থাকতে পারবেন। আমি তাকে সব বুঝিয়ে বলবো, ইনশাআল্লাহ। আর আপনি? নন্দিনী জিজ্ঞেস করল, আপনি কি তারপর চলে যাবেন? আমি এখানেই থাকব কিছুক্ষণ, ইমাম ইউসুফ বললেন। তারপর ফজরের আগে মসজিদে ফিরে যাব, যেন কেউ সন্দেহ না করে। সকালে শহরের অবস্থা দেখে আমরা ভেবে নেব এরপর কি করা যায়। হয়তো এই শহর থেকে আপনাকে অন্য কোনো জায়গায় পাঠাতে হবে। তারা ধীরে ধীরে কবরগুলোর ফাঁক দিয়ে হাঁটতে থাকল। চাঁদের আলোর ছায়ায় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছে। কখনো তারা নামের ফলকগুলোর খুব কাছে যাচ্ছে, যেখানে অদ্ভুত সুন্দর আরবি হরফে লেখা ফুলান ইবনে ফুলান। কারো কারো জন্মমৃত্যুর সালও নেই, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাঁটতে হাঁটতে নন্দিনী হঠাৎ বলল, আপনারা যখন কারো কবর লেখেন তখন সবাইকে একই রকম লেখেন? কেউ যে হিন্দু, তেও মুসলমান, কবর কি আলাদা লাগে? এই কবরস্থানে সবাই মুসলমান, ইমাম ইউসুফ বললেন। কিন্তু মরার পর মুসলমান, হিন্দু আলাদা করে কেউ মনে রাখবে কিনা কে জানে। মাটির নিচে সবাই সমানিত হয়ে যায়। উপরে যে নাম নিয়ে আমরা গর্ব করি, যে ধর্ম নিয়ে অহংকার করি, যে বর্ণ নিয়ে অন্যকে ছোট করি, সবই তো মিশে যায় একটু মাটিতে। থেকে যায় আমাদের কাজ, ভালোটা ভালো হিসেবে, মন্দটা মন্দ হিসেবে। নন্দিনী ধীরে ধীরে বলল, তাহলে আপনারা যে আমাকে আজ আশ্রয় দিলেন, আগামীকাল কেউ যদি আমার নামও ভুলে যায়, আমার ধর্মও ভুলে যায়, বাট এই কাজটা তো থাকবে, তাই না? আপনি যে আমার পাশে দাঁড়ালেন। হ্যাঁ, তিনি মৃদু কণ্ঠে উত্তর দিলেন, এটাও থাকবে। আর আপনি যেটা করছেন, আপনার বাবার করে রাখা অন্যায়ের প্রতিবাদ, নিজেদের বাঁচানোর চেষ্টা, অন্যদের চোখ খুলে দেওয়া, ওটাও থেকে যাবে। আল্লাহ ন্যায়, ভগবান ন্যায়,
তারা ন্যায় বিচার করবেন একদিন। কথাগুলো বলতেই যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দূরে কোথাও খুব ক্ষীণভাবে ভোরের আজানের সুর উঠতে শুরু করেছে হয়তো। শহরের অন্য প্রান্তের কোনো ছোট মসজিদ থেকে, যেখানে ইমাম হয়তো এখনও কিছুই জানেন না আজ রাতের ঘটনার কথা। তারা যখন মাজারের কাছে পৌঁছাল, তখন সত্যিই দেখা গেল একটা ছোট্ট কুঁড়ে ঘর মাজারের পাশে। শ্যাওলা ধরা দেওয়াল, ঘরের ছাউনি, দরজা আধ খোলা। প্রিয় দর্শক, গল্পের পরের রোমাঞ্চকর পর্বটি দেখতে চাইলে এখনই কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। ধন্যবাদ।